নতুন ফোন কেনার সময় স্পেক্সে 10 বিট ডিসপ্লে লেখাটা নিশ্চয়ই চোখে পড়েছে, তাই না? চলুন দেখি এটা সাধারণ 8 বিট স্ক্রিন থেকে আসলে কতটা আলাদা। দেখুন, একটা 8 বিট ডিসপ্লে প্রাইমারি কালারের 256টা শেড দেখাতে পারে, আর 10 বিট পুরো 1024টা। মানে 8 বিটে যেখানে 16.7 মিলিয়ন রং, সেখানে 10 বিটে পাবেন 1.07 বিলিয়নেরও বেশি রং, অর্থাৎ প্রায় 64 গুণ বেশি কালার ডেপথ। ভাবা যায়? কিন্তু এত রঙের পার্থক্যটা আসলে বোঝা যায় কোথায়? চলেন দেখা যাক। ধরুন একটা সূর্যাস্তের ছবি বা আকাশের দিকে তাকিয়ে আছেন, যেখানে রঙগুলো মিশে যাচ্ছে। এইখানে কালার ব্যান্ডিংয়ের ব্যাপারটা আসে, মানে রঙের মধ্যে দেখতে পাওয়া আলাদা আলাদা স্তর। 8 বিট স্ক্রিনে আকাশে এমন হালকা ব্যান্ড বা দাগ দেখা যায়, কিন্তু 10 বিটে একদম স্মুথ। তো এই 10 বিট ডিসপ্লে আসলে কাদের জন্য দরকার? যারা প্রফেশনাল ভিডিও এডিটর, ডিজাইনার বা হাই কোয়ালিটি এইচডিআর কন্টেন্ট দেখতে ভালোবাসেন, তাদের জন্য এটা মাস্ট। তবে একটা জরুরি কথা আছে, সাধারণ ব্যবহারের জন্য কিন্তু 8 বিট ডিসপ্লেও এখনও দারুণ চলে। টেকনোলজির এমন আরও মজার তথ্য জানতে আমাদের ফলো বা সাবস্ক্রাইব